দুধে দ্বিতীয় দফা ভোটে কলকাতার হাই প্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মানিকতলা। এই কেন্দ্রে মূলত লড়াই হচ্ছে কাকা ভাইজির মধ্যে। কাকা তাপস রায় বিজেপি প্রার্থী, ভাইজি প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাঞ্জের কন্যা শ্রেয়া পাঞ্জে। এছাড়া ভোট ময়দানে রয়েছেন সিপিআই এর মৌসুমী ঘোষ এবং কংগ্রেসের সুমন রায়চৌধুরী। মানিকতলা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। আমৃত্যু এই কেন্দ্রের বিধায়ক ছিলেন সাধন পাঞ্জে। তার মৃত্যুর দীর্ঘ সময় বাদে 2024 সালে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সাধন জায়া সুপ্তি পাঞ্জে ৬২,০০০-এর বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপির কল্যাণ চৌবেকে। নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে আছে বরানগর। এখানেও লড়াই হচ্ছে মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে। বিজেপি এখানে প্রার্থী করেছে সজল ঘোষকে। তৃণমূল আস্থা রেখেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ওপর। বিধায়ক থাকাকালীন তাপস রায় দলত্যাগ করায় নির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। 2024 সালে উপনির্বাচনে সায়ন্তিকা মুখোমুখি হয়েছিলেন সজল ঘোষের। ৮,০০০-এর একটু বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার বরানগর কেন্দ্রে জোর টক্কর হওয়ার সম্ভাবনা। হাই প্রোফাইল কেন্দ্রগুলির তালিকায় রয়েছে কামারহাটিও। এই কেন্দ্রের লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে হলেও ফ্যাক্টর হতে পারে সিপিএম। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা মদন মিত্র। 35,০০০-এর বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে। সিপিএম পেয়েছিল তৃতীয় স্থান। 2016 সালে জয়ী বিধায়ক মানুষ মুখোপাধ্যায়কে এবার প্রার্থী করেছে সিপিএম। জোর লড়াই হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা দক্ষিণেও রয়েছে বেশ কয়েকটি হাই প্রোফাইল কেন্দ্র। তালিকায় রয়েছে টলিগঞ্জ, যাদবপুর, বালিগঞ্জ এবং রাসবিহারী। টলিগঞ্জে 4 বারের বিজয়ী বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির অভিনেত্রী প্রার্থী পাপিয়া অধিকারী। সিপিএম এখানে প্রার্থী করেছে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে। এখানেও লড়াই জোরদার হওয়ার সম্ভাবনা। নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে আছে যাদবপুরও। বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদারকে প্রার্থী করেছেন তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে সর্বরী মুখোপাধ্যায়কে। সিপিএম প্রার্থী করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। ভোটের লড়াইয়ে এই কেন্দ্রের উপর নজর রয়েছে সবার। বালিগঞ্জ কেন্দ্রটি বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2001 সাল থেকে কেন্দ্রটি তৃণমূলের দখলে। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়। জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। এবার তার পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিজেপির শতরূপা এবং সিপিএম এর আফরিন বেগম রয়েছেন ভোটের ময়দানে। কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সৌমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে। এখানে চতুর্মুখী লড়াইয়ের চমকের সম্ভাবনা। নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে রাসবিহারীও। এখানে মূলত লড়াই হচ্ছে বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে বিজেপির স্বপন দাশগুপ্তের। 2021 সালে সবকটি বিধানসভায় শেষ হাসি হেসেছিল তৃণমূল। এবারও কি তার রিপ্লে হবে, না চ্যালেঞ্জ ছুড়ে দেবে বিরোধী শিবির? সেটাই দেখার। নিউজ টাইম।